खुशियों के महलों में बैठो। হ্যালো এভরিওয়ান, সুব্রীতিস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো বলতে বাড়ির সবার সঙ্গে মিলেমিশে যখন একসঙ্গে থাকা যায় না, তার মজাটাই আলাদা আর কি। আর সকালবেলা এই যে বসে খেতে বসে চা আর মুড়ি, মানে লিকার চার সঙ্গে এই মুড়ি মাখাটা সিম্পল করে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখা, এটা বেশ লাগে। তো সকালবেলা আমরা বাড়ির চারজনা না সরি এখন তো আমরা পাঁচজনা হয়ে গেছি, তো পাঁচজন মিলে বসে পড়েছি খেতে। আর রোদে বসেছি, সকালের যে মিষ্টি মিষ্টি একটা রোদ, সেটা বেশ ভালো লাগে। আর বুনুকে একটু তার জন্য ভিডিও করে দিচ্ছিলাম, মিষ্টি রোদে কি সুন্দর ক্যামেরাটা আসছিল। আর একটু দেখবে যখনই ভালো আসে তখনই। আর এই দেখো গাছ থেকে মা তারপর তুলছিল বেগুন, গাছ থেকে সদ্য সদ্য তুলে যে রান্না করা খাওয়া, সে টেস্টটাই আলাদা। তো বাড়িতেই আর কি শিম বেগুন আলু সব রকম সব কিছু দিয়ে হয়তো মাছের কিছু একটা দিয়ে মা একটা ভাজা করবে বলছিল, সেটা এখন আমার মনে নেই। তো ভয়েস ওভারটা 2-3 দিন পরেই দিতে বসেছি, তার জন্য আর কি মনে নেই। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কিন্তু আজকে আরও একটা ভিডিও এর সঙ্গেই ভিডিও শেয়ার করবো। রাত্রেবেলাতে ভেবেছি অ্যানিভার্সারিতে আমি কী কী গিফট পেয়েছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর বর্মশা আমাকে একটা স্পেশাল গিফট দিয়েছে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তেমন করে, তো আজকে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো কে কী গিফট দিয়েছে সেগুলোই। তেমন তো না, ঘরোয়াভাবে করেছি, তার মধ্যে যেটা যা পেয়েছি তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে তো দুপুরে রান্না বান্না আছেই। আজকে মা রান্না করবে না, আজকে রান্না করব আমি, কেননা আজকে স্পেশাল কিছু আইটেম হবে। তার জন্য মা বললো যে তাহলে তুই রান্নাটা আজকে তুই কর। তো আমি বললাম ঠিক আছে, তাহলে চলো আজকে রান্নাটা আমিই করব। তো লাল শাক ভাজা হবে, আর আলু বেগুন মাছের ওটা মা করে নিয়েছে। আর এইদিকে মানে পেঁয়াজ আদা রসুন সব কেটে বেছে মশলাটা হবে, এখনও হয়নি। তো রান্না হবে মাটন খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলো, আমি তো খুব ভালোবাসি। আজকে রান্না হবে উনুনেই রান্না করেও ভেবেছি। তো গ্যাসে ভেবেছি যে প্রেশার কুকারেও দেবো না, একদম উনুনে ডাইরেক্ট রান্না হবে। এটা কিন্তু রান্না করতে এখনও আমি আসিনি, মা সব কিছু করছিল, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আমার এদিকে আর একটু কাজ আছে, সেটা হলো গিয়ে বরমশাইয়ের কিছু জামা প্যান্ট আছে, সেগুলোই ধুয়ে দিতে হবে। আছি তো এই বাড়িতে, তো বরমশাইয়ের প্যান্টগুলো সব ধুয়ে দেওয়ার দায়িত্ব আমারই। তো সেটা ধুয়ে টুয়ে আমি পুজো টুজো দিয়ে তারপর রান্নার কাছে যাব। ততক্ষণে যতটুকু করবে মা করে নেবে। তো এইদিকে আমি পুজো টুজো দিয়ে দিচ্ছি, আর গপুকে একটু স্নান করে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি। গপুকে কি মিষ্টি লাগছে না বলো তো। তারপর তো সেখান থেকে চলে এলাম রান্নাবান্নার পাটের দিকে। এই যে মা তো লাল লাল লঙ্কা একদম বাটা করে তার সঙ্গে এই দেখো মাটনটা কষাতেও লেগেছে। এইবার থেকে মানে আমি করব, এতক্ষণ মা যা করে দিয়েছে তাই এইবার আমি করব। তো মাটন কষাটাকে দেখে তো খেতেই মন করছে। আজকে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু এখন খেতে মন করছে, বাট এখনও কষা হয়নি, সবে মাংসটা কড়াইয়ে দেওয়া হয়েছে। তো লাল লাল মটনের ঝোল তো আমার বেশ লাগে, আগে আমি একটুও খেতাম না, এখন আমার বেশ লাগে। তো রান্নাটা আমি করেছি, কেমন হয়েছে বলো তরকারিটা। তোমরা যদি খেতে পারতে বেশি ভালো হতো, মানে আর কি দর্শনধারী দেখেই আর কি বলো। মানে খেতে তো আর পারবে না, তা কি করবো বলো, এত দূরে আছি, না হলে তো অবশ্যই খাওয়াতাম। তো আর এই দেখো এই গাছ দুটো দেখেছো, যেটা আমি অ্যানিভার্সারির দিন এনেছিলাম, তো ফুলটা এত বড় হয়েছে ফুটে, তো থোকা গোলাপ হয়নি, এরকম ছড়িয়ে গেছে, বাট বেশ ভালো লাগছে। তারপর তো খেতে বসে পড়েছি, তো সবাই মিলেই একসঙ্গে খেতে বসেছি। আর এই দেখো আমি তো আমার ভিডিওর জন্য একটু নিজেকে বললাম ক্লিপ নে, তো ভিডিওটা করেছি। তারপর দেখো আমাদের গ্রামে আর কি কম্বল বিক্রি করতে এসেছিলো, সেগুলোই আর কি আমরাও দেখতে চলে গেলাম। মা বাবা একটু দামদার করছিল নেবে বলে, বেশ ভালো ছিল, মানে কি ডবল ছিল ব্ল্যাঙ্কেটগুলো, বেশ ভালো ছিল। ওই দেখো বাবার কাছে হাতে যেটা দেখছো ওটা নিয়েছি, আর এই লালটা আমরা দুটোই নিয়েছি, বেশ ভালো কোয়ালিটিও। আর দামগুলো পড়েছে 1800 টাকা করে এরকম বলছিল সামথিং। তারপর দামদার করে কত নিয়েছে সঠিক আমার মনে নেই, বাট 1800 টাকা করে বলছিল, এটাই মনে আছে। তারপরে আমি নিয়ে নিলাম এই আর কি পাশ বালিশের কভার। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা পাশ বালিশের কভার নেবো, কিন্তু নিয়ে উঠতে পারছিলাম না। কভারটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই সন্ধ্যাবেলা তো মানে শীতকাল, কফি তো বেশ জমে যায়। তো বুনু আমি সবাই মিলেই আমি না সবাই মিলেই আর কি কফি খাচ্ছি, মাই কফিটা করে এনে দিল। তো সবাই মিলে একসঙ্গে আড্ডা দিতে দিতে, আর এইবার দেখাবো তোমাদের আমার অ্যানিভার্সারিতে আমি কী কী গিফট পেয়েছি। দেখতে পাচ্ছ কত গিফট পেয়েছি, সেগুলো নিয়েই আর কি বসে পড়েছি। ব্লগ নয়, সুব্রীতিস ব্লগে আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে এই রিসেন্ট কিছুদিন বলতে 2 দিন আগে আমাদের অ্যানিভার্সারি হয়েছে। তো অ্যানিভার্সারিতে কী কী গিফট পেয়েছি, কে কী গিফট
কে কি গিফট দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুব বড় করে না, বাড়ির বাচ্চা কাচ্চা ঘরোয়াভাবে অনুষ্ঠান মানে ছোটোখাটো করে করা হয়েছে, তো ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর তার সঙ্গে গিফটগুলো যা যা পেয়েছি, যাই পেয়েছি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার বড়মশাই আমাকে একটা গিফট দিয়েছে স্পেশাল, তো সেটাও তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। আর এই দেখো আমার গিফট, দেখতেই পাচ্ছ। চলো তাহলে তোমাদের সঙ্গে একে একে করে সব শেয়ার করি। প্রথমে দেখো কত চকলেট, চকলেট কি আর দুদিন রাখা যায়, তাও খেয়ে নিয়েছি। আর এই কটা চকলেট এখনো অবশিষ্ট আছে, তো বড়মশাই গিফটটা সবাই দেখো গিফট দিয়েছে। তো এই দেখো কতগুলো আর খাওয়া হয়েছে দু গিফটের উপরে। তো এই একটা গিফটের পালা, আর এইটা দিয়েছে বড়মশাই, দেখাবো দাঁড়াও আস্তে আস্তে। আর এই একটা পারফিউম, এটাও গিফট দিয়েছে একটা ভাই। আর এই দেখো একটা জুয়েলারি, কেমন লাগছে বলো? একটা ফুলের মালা, এটা আমার বেশ ভালো লাগে, সিম্পল এরকম একটা মালা আমারও নেওয়ার ইচ্ছা ছিল। আর এই দেখো এটা হচ্ছে বড়মশাই, আমার মা দিয়েছে, মা বাবা দিয়েছে বরকে অ্যানিভার্সারিতে। আর হচ্ছে গিয়ে এই দেখো এই চুড়িদারটা দেখছে, একটা হচ্ছে গিয়ে একটা টু-পিস সেট, বেশ দারুণ। দেখো প্যান্টটা কত দারুণ লেগেছে, আমি আসলে মানে খুলিও নি, পরেও দেখা হয়নি, ভেবেছি তোমাদের আগে শেয়ার করবো, তারপর আমি আস্তে আস্তে পরে দেখবো। চুড়িদারটা আমার বেশ পছন্দ, কালারটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তোমরা কিন্তু জানিও অবশ্যই কেমন লাগলো চুড়িদারটা, আমার তো বেশ লেগেছে। আর এইটা হচ্ছে শেষ, মানে এই কটাই গিফট পেয়েছি। দাঁড়াও বরমশাইয়ের গিফটটা তো দেখাবো, তার আগে এই দেখো এই গিফটটা দেখছো, এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছিল। মা আসলে আমাকে টাকা দিয়েছিল, আমি বলেছিলাম টাকা নেবো না, তার বদলে কিছু কিনে দাও। তো মা বলছে তোমার তাহলে পছন্দ মতো নিয়ে নাও। দিয়ে আমি বললাম ঠিক আছে চলো, আমার তো এখন একটা বুটের খুব দরকার, যেহেতু শীত চলে আসছে, আর যেটা আছে সেটা থাকো, কিন্তু এইটা আমার খুব পছন্দের ছিল। ভালো এসছে, ভালো এসছে, সত্যি দারুণ। তুই খোল না, আমার ওর পায়ে হবে কেন, ওরলেও আমি দিব নাকি? তাই দেখি, হ্যাঁ পছন্দ। বলো বলো কিছু বলো, এটা ভালোই লাগছে। তোমাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ শাশুড়ি মা। দেখালা শাশুড়ি মাকে, ক্যামেরা নিলা? ঠিক আছে, এই জুতোটা সত্যি ভালো এসেছে। জুতোটা তো দারুণ এসেছে, আমার তো খুব পছন্দ। আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের সঙ্গে লিংক শেয়ার করে দেবো। আর বরমশাইয়ের গিফটটাও চলো দেখে নাও। বরমশাই আমাকে দিয়েছে, মানে আমার একটা ডেইলি ইউজের ইয়াররিংস খুব দরকার ছিল, এইরকম আছে কিন্তু এইগুলো না পিন দেওয়া, তো আমি ইউজ করতে পারি না, মানে বিছানায় শুলে টুলে আমার লাগে, তার জন্য ওকে বলেছিলাম যে আমাকে একটা ডেইলি ইউজের রিং বানিয়ে দিও। সে মনে রেখে তো আমাকে অ্যানিভার্সারিতে এটাই গিফট করেছে, আমার খুব পছন্দ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এটা দাদাভাই দিয়েছে, কেমন ডিজাইনটা অবশ্যই জানিও। আর আমার গিফটগুলো সবগুলো শেয়ার করলাম, কোন গিফটটা সব থেকে বেস্ট আর এই চুড়িদারটা কেমন হচ্ছে জানাবে